আজকে বামফ্রন্টের পক্ষ থেকে বামফ্রন্ট এবং সিপিআইএমএল সবাই মিলিয়ে আছে। আমার ধারণা সবাই এসেও গেছেন ইতিমধ্যে। খুবই বড় মিছিল, বারাসাতের মতন জায়গায় হাজার হাজার মানুষ। বাংলাদেশে যা চলছে এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। মানুষের উপরে আক্রমণ হচ্ছে, মানুষের উপরে ঘটনাক্রমে, তার মধ্যে সংখ্যালঘু মানুষ ওখানে তারা বেশি। ফলে সংখ্যালঘু মানুষ তাকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করার পূর্ব শর্ত বাংলাদেশ সরকার যথাযথ ভূমিকা নিক, ভারত সরকার প্রয়োজনীয় ভূমিকা নিক, এবং ভারতও সংখ্যালঘুদের উপরে আক্রমণ যে হচ্ছে তার বিরুদ্ধে সরকার মনোভাব নিক। এক, দুই, এক দেশ এক ভোট স্বৈরাচারী মনোভাব তার বিরুদ্ধে, জিনিসের দাম আকাশে, আবাসের দুর্নীতি ভয়াবহ ইত্যাদি মানুষের নিজের মনের যন্ত্রণার কথা নিয়ে লাল ঝান্ডা বামপন্থীরা সবাই সঙ্গে নিয়ে চলেছে আজকে বারাসাতে মিছিলে। আরজি করের বিচার চাই। সবাই বুঝে গেছে সেটিং, বিজেপি আর তৃণমূল সবাই বুঝে গেছে। সেই কারণে সিবিআই রিপোর্ট স্পষ্ট হয় না। আরজি করের বিচার চাই, মানুষ প্রতিবাদে রাস্তায়, সেই কারণে আজকে মিছিল। যেমন বারাসাত মিউনিসিপ্যালিটি জাল সার্টিফিকেট দিয়েছে, কদম্বগাছি কি বারাসাত কি আরো কোনো জায়গা কারা কারা জাল সার্টিফিকেট দিয়েছে। আসলে জাল সার্টিফিকেট দেবার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে, জাল কাস্ট সার্টিফিকেট দেবার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে, এবং মুখ্যমন্ত্রী ওই দুয়ারে সরকার নাকি একটা করে এই জাল সার্টিফিকেটের একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলা করে দিয়েছেন, এবং সেই কারণে তার সুযোগে অনেক এরকম অবৈধ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ সব ক্ষেত্রে মাথায় আছে, আর তৃণমূল তার দায়িত্বে আছে। তাহেরপুরের ওসি বদল হয় কেননা মিউনিসিপ্যালিটিতে সিপিএম যেতে, অর্থাৎ তৃণমূলের দুঃখ। আর নন্দীগ্রামে এই কদিনের মধ্যে পরপর দুজন মানুষ খুন হলেন। তাদের মূল কথা তারা মানুষ, তারা তৃণমূলের কর্মী, এটা ঠিক, তারা মানুষ, তারা খুন হলেন। গোটা পশ্চিমবাংলাতেই তো পুলিশ অযোগ্যতা পরিচয় দিচ্ছে। কারা খুন হয়েছে না কে খুন করেছে, যারা খুন করেছে তারাও তৃণমূল, যারা খুন হয়েছে তারাও তৃণমূল। কারুর হাতে তৃণমূলের ঝান্ডা, কারুর হাতে বিজেপির ঝান্ডা, আসলে একই। সোমবার সন্দেশখালীতে যখন মানুষ হাপিত্তেশ করছিল যে মুখ্যমন্ত্রী কোথায়, আমরা আক্রান্ত, পিঠে বানাতে হচ্ছিল রাত্রেবেলা গিয়ে মহিলাদের, তখন কেউ মুখ্যমন্ত্রীকে খুঁজে পায়নি। এখন সেই সন্দেশখালীর মানুষ আবার যখন নিজেরা নিজেদের পায়ের উপর দাঁড়াতে চাইছে, পুলিশের আক্রমণ ক্রমশ বাড়ছে। এখন অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মানুষ চাইছিলেন, উনি রাজি হননি। অপরাধীদের পাশে মুখ্যমন্ত্রী উনি যাচ্ছেন।